ইসরায়েলি হামলায় যখন রক্ত ঝরছে ফিলিস্তিনের গাজায়, ঠিক তখন মুসলিম বিশ্বে চলছে ইসরায়েলি পণ্য বয়কটের জোয়ার। এতে বিপাকে পেপসি আর কোকাকোলার মতো বিখ্যাত ব্র্যান্ডগুলো। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, পণ্য বয়কটে কতটুকু ক্ষতি হচ্ছে কোম্পানিগুলো, কিংবা পণ্য বয়কট করে আসলে লাভ কি? এটি কি সত্যিই কার্যকর? পণ্য বয়কটের ধারণা কিন্তু নতুন নয়। খ্রিস্টেরও জন্মের 432 বছর আগে প্রথমবার অর্থনীতিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছিল। প্রাচীন গ্রিসের অ্যাথেন্স একটি ডিক্রি জারি করে, প্রতিবেশী মেঘারা শহরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। বলা হয়, মেঘারায় তৈরি কোনো পণ্য এথেন্সে প্রবেশ করতে পারবে না। প্রতিবাদে একই ধরনের পাল্টা পদক্ষেপ নেই মেঘারাও। পারস্পরিক বয়কটের এই বিষয়টি ভুগিয়েছিল দুটো দেশকেই। তারপরও প্রায় 27 বছর ছিল এই দ্বন্দ্ব। এমনকি প্রথম শতাব্দীতে ইহুদিরা রোমান খ্রিস্টানদের পণ্য বয়কট করেছিল। রোমান আগ্রাসনের বিরুদ্ধে এটাই ছিল তাদের প্রতিবাদ। 16 শতাব্দীতে স্পেনের শাসনের প্রতিবাদে স্প্যানিশ পণ্য বয়কট করেছিল ডাচরা। হাল আমলে আরব বিশ্বের পণ্য বয়কটের এই ক্যাম্পেইন মোটেও পুরনো নয়। গত 2 শতাব্দীতে আরব বিশ্বে বয়কটের ঘটনা ঘটেছে অনেকবার। এই বয়কটে আসলে কার ক্ষতি হচ্ছে? এই প্রশ্নের উত্তর আসলে জটিল। ধরুন, কোনো ইসরায়েলি কোম্পানি তাদের ট্রেডমার্ক ব্যবহারের অনুমতি দিল স্থানীয় কোনো কোম্পানিকে। সেক্ষেত্রে পণ্য বিক্রি হোক বা না হোক, তাতে ইসরায়েলি কোম্পানির কোনো ক্ষতি নেই, কারণ এই ট্রেডমার্ক ব্যবহার করতে ওই ইসরায়েলি কোম্পানিকে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা দিতে হবে স্থানীয় কোম্পানিকে। ফলে মূল কোম্পানির উপর প্রভাব পড়ে না, ক্ষতিগ্রস্ত হয় স্থানীয় কোম্পানি ও শ্রমিকরা। আবার ধরুন, কোন ইসরায়েলি কোম্পানি মুসলিম দেশগুলোতে যদি তাদের পণ্য বিক্রি করে, যদি সাধারণ মানুষ তাদের পণ্য বয়কট করে, তাহলে সরাসরি প্রভাব পড়ে ওই কোম্পানির উপর। বয়কট দীর্ঘমেয়াদী হলে স্বাভাবিকভাবে ওই ইসরায়েলি কোম্পানি সংশ্লিষ্ট দেশে তাদের বিনিয়োগ বাতিল করতে পারে। ফলে সংশ্লিষ্ট দেশে বিদেশি বিনিয়োগ কমে যায়, অর্থনীতি কিছুটা বাধাগ্রস্ত হয়, কেননা ওই বিনিয়োগ রিজার্ভ বাড়াতে খুবই প্রয়োজন। তবে অনেক অর্থনীতিবিদ মনে করেন, বয়কট ক্যাম্পেইন স্থানীয় কোম্পানিগুলোর জন্য বড় সুযোগ হতে পারে। সেটা তখনই সম্ভব যদি স্থানীয় পণ্যগুলো একই গুণমান বজায় রাখতে পারে। এতে দেশীয় কোম্পানির প্রসার যেমন বাড়ে, তেমনি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। কতটুকু ক্ষতি হয়েছে বয়কটের শিকার কোম্পানিগুলো? সত্যি কথা হলো, এই বয়কটের ফলে দারুণ ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু কোম্পানি, যার মধ্যে অন্যতম হলো পেপসি, স্টারবাকস, কোকাকোলা ও ম্যাকডোনাল্ডস। চলতি বছরের শুরুর দিকে বিজনেস স্ট্যান্ডার্ডের এক খবরে বলা হয়েছিল, বয়কটের তোপে পড়বে স্টারবাকস প্রায় $11 বিলিয়ন মূল্য হারিয়েছে। অন্যদিকে বয়কটের প্রভাবে বৈশ্বিক বিক্রি ব্যাপক হারে কমেছে পেপসি, কোকাকোলা ও ম্যাকডোনাল্ডসের। অবশ্য যারা বয়কট করেন তারা বিবেকের তাড়না থেকেই করেছেন। তাদের জন্য এই বয়কট লাভ ক্ষতির অঙ্ক নয়, বরং নির্মমতার শিকার ফিলিস্তিনদের পাশে দাঁড়িয়ে অত্যাচারী ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সংকল্প মাত্র।